কখনো কখনো জীবন আমাদেরকে আমরা যতটা না আশা করি তার থেকেও বেশি কিছু উপহার দেয়। আমি সত্যিই ভাবিনি যে রাখি উপলক্ষে আজকের দিনটা এতটা সুন্দরভাবে কাটবে। সকাল সকাল স্নান সেরে একটু সাজুগুজু করে নিলাম, আর এই লিপস্টিকের শেডটা এত সুন্দর যে শুধুমাত্র লিপস্টিকটা পরলেই ফেসটা ব্রাইট লাগে, কাজল মেকআপ কিছুরই দরকার পড়ে না। এদিকে পিঙ্কি আমাদেরকে সারপ্রাইজ দেবে বলে লুকিয়ে লুকিয়ে পায়েস বানাচ্ছিল, তবে আমি দেখে নিয়েছি। আসলে আমরা তিন বোন সবসময় এতটাই চিপকে চিপকে থাকি যে আমাদেরকে একে অপরকে সারপ্রাইজ দেওয়া খুবই কঠিন। চলো এইবার রাখি মিষ্টি এগুলো সাজিয়ে নি। আর এই বছর অর্কজিৎ আমাদের সঙ্গে রাখি সেলিব্রেট করবে বলে চলে এসেছে। আসলে ছোট বোন ওকে টিউশন পড়ায়, আমাদের ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরেই থাকে। ও আমাদের ছোট ভাইয়েরই মতো বলতে পারো। প্রথমে গোপালকে রাখি পড়ালাম, তারপর সবাই মিলে একে অপরকে রাখি পড়ালাম। এমনিতেই আমরা তিন বোন সবসময় গল্প আড্ডা হই হুল্লোড় করতেই থাকি, তার উপর আবার আজকে আমাদের সঙ্গে অর্কজিৎ যোগদান করেছে। তোমরা নিশ্চয়ই এতদিনে ভার্চুয়ালি আমাদেরকে দেখে এটুকু বুঝে গেছো যে আমাদের তিন বোনের বন্ডিংটা একদমই বন্ধুর মতো। একে অপরকে রাখি পরিয়ে মন শুধু বারবার একটাই কথা বলে ওঠে, এই সম্পর্কগুলো চিরজীবন অটুট থাকুক। জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি। আর এদিকে আমার পাগলি বোনের অবস্থা দেখো, রাখি পড়াতে গিয়ে ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছে। গতকালই আমি ওদের জন্য গিফট কিনে নিয়ে এসেছিলাম, সেটাই এখন ওরা আনবক্সিং করছে। ছোট বোন আমাকে একটা কিউট রাবার ব্যান্ড গিফট করেছে। রাখি উপলক্ষে আজকের দিনটা দুর্দান্ত কাটলো। চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।